আজকে নয়ন কিচেনে রান্না হচ্ছে রাজমার ঘুগনি। তো রাজমার ঘুগনি বানানোর জন্য দেখুন রাজমাগুলো সিদ্ধ করে নিয়েছি, একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি রাজমাগুলো। তো এখানে সিটি দিয়ে ঠিকঠাকভাবে সিদ্ধটা করে নিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা কিভাবে রাজমা ঘুগনি বানানো হচ্ছে। এখানে নিয়েছি কুচানো আলু ছোট টুকরো করে, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এখানে দিয়ে দিচ্ছি আলু, আলুটা সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে রাখছি। তো চাপাটা নামিয়ে নিচ্ছে। এখন চাপা দেওয়াতে ভাজাটাও ঠিকঠাক হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আগের থেকে নুন দেওয়া আছে, সিদ্ধর সময় বুঝে নুন দিতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। মশলা দেওয়ার পরে এটা ভালো করে এরকমভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিছুটা রাজমা আমি হাতা দিয়ে এরকমভাবে ভেঙে নিয়েছি রাজমার ঝোলটা ঘন হওয়ার জন্য। তো এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, ওখানে দিয়ে দিচ্ছি রাজমা। তো ওটা একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি, তো এটা এখন দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এরকম ঝোল ঝোল নামাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা উপর থেকে। তো ওটা নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে, রেডি। দেখুন কেমন হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালোই হবে নিশ্চয়ই। আর ভালো লাগলে একটা লাইক করবেন।